আমার লেকচার শিট 15-তে কিছু স্পোকেন রুল আছে, হ্যাঁ। পেজ নাম্বার 55, যারা আমার শিটটা কালেক্ট করেছেন। সে একটা গাড়ি কিনতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু বাই এ কার। সে একটা গাড়ি কিনতে যাচ্ছে, মানে কোনো কিছু করতে যাচ্ছে, গোয়িং টু হবে সাবজেক্টের পরে বিভার দিয়ে। এরপরে সে কোনো কিছু করতে ইচ্ছুক, উইলিং টু, তাই না? সে কাজটি করতে ইচ্ছুক ছিল, হি ওয়াজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক। এরপরে যদি বলি যে আমি চেষ্টা করছি কোনো কিছু, কী হবে? আই এম ট্রাইং। আমি ইংলিশ শিখতে চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। লার্ন ইংলিশ। এরপর হচ্ছে গুড অ্যাট, মানে পারদর্শী। সে মনে করো ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ। সে ইংলিশ বলতে পারদর্শী, কী হবে? হি ইজ গুড অ্যাট গুড অ্যাট স্পিকিং ইংলিশ। স্পিকিং গুড ইংলিশ। অ্যাট এর পর ভার্ব সাথে আইএনজি। ব্যাড অ্যাট অদক্ষ, স্লো অ্যাট ধীর। হাউ অ্যাবাউট, মানে গোপালগঞ্জ গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু গোপালগঞ্জ, অনেকবার শিখিয়েছি, আর বলছি না এটা। টায়ার্ড অফ, মানে কোনো কিছু করতে করতে ক্লান্ত, আমি ইংলিশ শিখতে শিখতে ক্লান্ত, আমি কাজটি করতে করতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং, আমি কাজ করতে করতে ক্লান্ত, আমি কাজটি আই এম টায়ার্ড অফ ডুইং দ্য ওয়ার্ক। আমি কোনো কিছু করে ভয় পাই, স্কেয়ার্ড অফ। দেখো, সে ইংরেজি বলতে ভয় পায়, হি ইজ স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। স্কেয়ার্ড অফের পরে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। ফন্ড অফ, মানে কোনো কিছু অধিকতর পছন্দ করে। তাওহিদ খালিদ হচ্ছে অনেক বেশি চা খেতে পছন্দ করে, তাহলে তৌসিফ বা খালিদ লাভস হ্যাভিং টি, বা লাভস টু হ্যাভ টি, বা ফন্ড অফ দিয়ে করলে খালিদ ইজ ফন্ড অফ হ্যাভিং টি। ওর এনজয়ের পরে ভাবের সাথে আইএনজি। এই লেকচার শিটটা খুব বেশি দরকার ভাই। আপনি দেখেন, সে গাড়ি চালিয়ে মজা পাচ্ছে, সে গাড়ি চালিয়ে আনন্দ পাচ্ছে, বা ভালো লাগতেছে তার গাড়ি চালায়। হি এনজয়স ড্রাইভিং কার। এনজয় দিয়ে ভালোর সাথে আইএনজি। আই এনজয় প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, বা ভালো লাগছে, মজা পাচ্ছি। এরপর হচ্ছে এটা অন্যভাবে করতে পারো, হ্যাভিং আ লট অফ ফান। যেমন আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। হ্যাভিং আ লট অফ ফান দিয়ে ভালোর সাথে আইএনজি। এবার হচ্ছে আমি ইংলিশ শেখার খাতিরে এখানে এসেছি, বা আমরা এখানে ঘোরার খাতিরে এসেছি, আম খাওয়ার জন্য এসেছি। উই হ্যাভ কাম হিয়ার ফর দ্য সেক অফ লার্নিং ইংলিশ। ফর দ্য সেক অফ এর পর ভার্ব সাথে আইএনজি। জায়গাটা দেখার মতো, দিস প্লেস ইজ ওর্থ সিইং বা ওর্থ ভিজিটিং। আইসক্রিমটা খাওয়ার মতো, দি আইসক্রিম ইজ ওর্থ ইটিং। তো এতক্ষণ যে রুলগুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটাতে কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে, তাই না বলেন? তো নেক্সট যে ভিডিওটা আসতেছে সেটা হচ্ছে প্রত্যেকটার পরে টু এর পরে ভার্বের বিশ্রাম হবে।